أعطيت أمتي خمس خصال في رمضان لم تعطهن أمة قبلهم أعطيت أمتي خمس خصال নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতিয়াত উম্মতি খামসা খিসালি আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি রমাদান বিশেষ করে রমজান মাসে পাঁচটা জিনিস দান করেছেন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম যেই পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জামানার উম্মতদেরকে দান করেন নাই। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নম্বর যে পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে দান করেছেন, রোজাদার ব্যক্তির মুখের যে ঘ্রাণ আছে এই ঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির মুখের যে ঘ্রাণ আছে এই ঘ্রাণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। কেমন প্রিয় বলতেছেন? মিশকে আম্বার যেটা জান্নাতের ভিতরে থাকবে সুগন্ধি তার থেকেও অধিক প্রিয়। তো প্রশ্ন হতে পারে যে রোজাদার ব্যক্তি তারা না খেয়ে থাকলে এক ধরনের ঘ্রাণ তার মুখের ভিতরে তৈরি হয় যেটা পাকস্থলী থেকে এসে থাকে। এই ঘ্রাণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। কিন্তু আমাকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেসওয়াক বা ব্রাশ না করার কারণে, মুখ পরিষ্কার না করার কারণে যে দুর্গন্ধটা আছে এইটা কিন্তু আমার কাছে প্রিয় না। বুঝতে পারলাম ভাই? দ্বিতীয় নম্বর যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে দিয়েছেন রমজান মাসে, সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে একবার ইফতারের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি তোমার অমর বান্দার গুনাহকে মাফ করে দাও, অমর বান্দার গুনাহকে মাফ করে দাও। কত বড় নিয়ামত। তৃতীয় নম্বর যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রমজান মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সাজাইতে থাকে, সুসজ্জিত করতে থাকে। জান্নাতকে কি করেন বলে? সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বলতে থাকে অতি সত্বর আমার নেককার বান্দারা দুনিয়ার কষ্ট করে শেষ করে তোমার ভিতরে প্রবেশ করবে। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে প্রস্তুতি করতে থাকে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে দিয়েছেন যে রমজান মাসে উচ্ছৃঙ্খল যে শয়তান আছে, ইবলিস শয়তান আছে, এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখেন যাতে করে মানুষেরা রমজান মাসে গুনার কাজ না করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি করেন বলেন? শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। যার কারণে রমজানের বাইরে একটা শয়তান মানুষকে যে পরিমাণ গুনাহের কাজ করাইতে পারে, রমজান মাসে যেন সেই পরিমাণ গুনাহের কাজ না করাইতে পারে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যে রোজাদার ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।